তবে জাকের আলীকে নিয়ে একটু আনস্যাটিসফাইড, কারণ ওর খেলা আসলে ওই রকম ভালো লাগে না, সবসময় সুইং গেম চাপানোর উপরে থাকে। তো সৌম্য সরকার আছে, তারপর জনসন মেন্ডেস আছে। আমরা নোয়াখালীরা সারা বিশ্বে সেরা, আমরা চাইলে সব থেকে ভালো দলটা আমগো হইতো। নিশ্চয়ই নোয়াখালী যে আমাদের ঐতিহ্য আছে সেই মতো আমরা অনেক দূর এগিয়ে যাব। প্রথম বিপিএলে আমরা চ্যাম্পিয়ন হতে পারা, দেশ বিদেশে মিলি থাকি, আমগো এই টিমটা দিয়ে আমরা এমন এক জায়গায় চলে যাবো, হয়তো আমরা সিরিপিওটা সিনালে চলে যেতে পারি। নোয়াখালী মানুষের টাকার অভাব নাই, নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট, নোয়াখালীতে টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আশা করেছিলাম যে নোয়াখালী এক্সপ্রেস অনেক ভালো মানের যাবে, ভালো প্লেয়ার কিনবে, দেশি বিদেশি প্লেয়ার নিয়ে আমরা একটা ভালো অবস্থানে যাব এবং চ্যাম্পিয়ন হব। কিন্তু আমাদের এই আশা ভরসার জায়গা থেকে আমরা আজকে যেই ড্রাফট হয়েছে, যে নিলাম হয়েছে, আমরা একটু হতাশ হয়েছি। আমরা দেখতে পেলাম যে যেসব দলগুলো আনসোল্ড প্লেয়ার রেখে দিয়েছে, ওই আনসোল্ড প্লেয়ারগুলোই আমাদের ভাগ্যে এসেছে ম্যাক্সিমাম। তো এই ক্ষেত্রে আমরা একজন নোয়াখালী এক্সপ্রেসের ভক্ত হিসেবে আমরা একটু হতাশ হয়েছি। তবে আমরা হতাশ হলেও আমরা আশা করছি যে পুনরায় নোয়াখালী এক্সপ্রেসের যেই স্বত্বাধিকারী আছেন উনি বিদেশি ভালো প্লেয়ার কিনে নোয়াখালীকে এক্সপ্রেসে ভালো অবস্থা নিয়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। আমি একজন ভক্ত হিসেবে নোয়াখালী এক্সপ্রেসে আশা করি এই দল নিয়ে আরও বেশি আমি আমাদের নোয়াখালীর যে দর্শকরা রয়েছে তাদেরকে বলবো এই প্লেয়ারদেরকে আরও উৎসাহ দিলে তারা তাদের সর্বোচ্চ ফর্ম দিয়ে বা ফর্মে থেকে ভালো খেলে তারা নোয়াখালী এক্সপ্রেসকে আমাদের নোয়াখালীর মানুষদেরকে হতাশ করবে না এবং এর পাশাপাশি বিপিএলে একটা ভালো একটা রেজাল্ট দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে একটা মাস বিপিএল হয়, সে একটা মাস আমাদের জন্য একটা আনন্দের বন্যা বয়ে যায়। অনেক দিন থেকে আমাদের একটা প্রত্যাশা ছিল নোয়াখালীর নামে একটা আমাদের দল হবে, সে যাই হোক অনেক দিন পরে আমরা আমাদের প্রত্যাশা মতো আমরা একটা দল পেয়েছি নোয়াখালী এক্সপ্রেস নামে। নিশ্চয়ই নোয়াখালী যে আমাদের ঐতিহ্য আছে সেই মতো আমরা অনেক দূর এগিয়ে যাব। প্রথম বিপিএলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো, সেই প্রত্যাশায় আমি বিশ্বাস করি আমরা চ্যাম্পিয়ন হব। ওই মোতাবেক আমাদের পরবর্তী দেশি বিদেশি দল নিয়ে পরবর্তী নিলামে আমাদের চমৎকার একটা দল গঠিত হবে, সেই প্রত্যাশায় আছি আমরা। আমরা নোয়াখালীরা সারা বিশ্বে সেরা, আমরা চাইলে সব থেকে ভালো দলটা আমগো হইতো, কিন্তু আমাদের আসলে যারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে ছিল তারা আসলে বিষয়টা বুঝে না। আমরা দীর্ঘদিন ধরে বিভাগগুলো আন্দোলন করতেছি, আমরা অনেক একটা চাইছিলাম বিপিএল আমগো একটা দল হোক, আমগো সেই দলটা হয়েছে, আমরা তাতে খুশি। নোয়াখালী এক্সপ্রেস যে তারা লইছে আমরা এতে অনেক খুশি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা যে টিমটা মনে করছি যে আমগো টিমটা সব থেকে সেরা টিম হইব, এটা হয় না। আমগো নিলামে যে টাকাটা রয়ে গেছে এটা সর্বোচ্চ টাকা নোয়াখালী এক্সপ্রেসের রয়েছে। এখন টাকাটা থাকি লাভ হইল কি, এই টাকা দিয়ে যদি আমরা ভালো প্লেয়ার না কিনতে পারি। আমাদের একটা টিম হয়েছে যে টিম দিয়ে আমরা এখন পর্যন্ত আশা করতে পারতেছি না যে আমরা একটা ভালো টিম মানে আমরা শিরোপা নিতে পারি কিনা। শিরোপা যদি নিতে হয় আমগো এই টিমরে অনেক গড়িয়ে অনেক দূর আগে যাইতে হইব, যেটা আমগো লেগে অনেক কষ্টকর। তারপরেও আমরা আশাবাদী, আমরা যেহেতু সারা দেশ বিদেশে মিলি থাকি, আমগো এই টিমটা দিয়ে আমরা এমন এক জায়গায় চলে যাবো, হয়তো আমরা শিরোপাটা সিনালে চলে যেতে পারি। নোয়াখালী মানুষের টাকার অভাব নাই, নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট, নোয়াখালীতে টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আমাদের বর্তমান টিমকে আমরা বলবো এবং যারা ম্যানেজমেন্ট দায়িত্বে আছে তাদেরকে বলবো আরও ভালো কিছু প্লেয়ার আমাদের সাথে যুক্ত করার জন্য। এখান থেকে ওনারা বিবেচনা করবে, এমন না যে ওনাদের ভুল ডিসিশন, এরকম না। কিছু ভুল হতে পারে স্বাভাবিক, মানুষ বলতে, কিন্তু আমরা চাই পুনরায় বিবেচনা করে ভালো কিছু প্লেয়ার যেন অ্যাড করা হয়। আমাদের প্রত্যাশা আঙ্গ নোয়াখালী এবার শিরোপা অর্জন করবে, এটা আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ। নোয়াখালী এক্সপ্রেস বিপিএলে যেভাবে এসছে একটা আশা জায়গা নিয়ে, একটা বার্তা নিয়ে, কিন্তু আজকে যখন নিলামে যে ইয়েটা আসছে, যে নামগুলো আসছে, খেলোয়াড়দের যে তালিকাটা আমরা দেখেছিলাম, এটা দেখে আমরা যথেষ্ট হতাশ হয়েছি। কারণ নোয়াখালী এক্সপ্রেসের প্রতি আমাদের এবং দেশের মানুষের আলাদা একটা নজর এবং আশাবাদ রয়েছে, কিন্তু আজকের এই অবস্থা দেখে আমরা খুব হতাশ। তা আমরা আশা করব আমাদের এই টিমটা আরও গোছালো হবে এবং এই টিমটা আরও সুন্দর হবে এবং আমাদের এই টিমটা এই বছরের সেরা বিপিএলে সেরা হবে। বিপিএলে আমরা শিরোপা জয় করব, এটা আমরা আশা করছি। এক্সপ্রেস প্রথমে আসে যা দেখছি তাদের প্রিপ্ল্যান অনেক ভালো লাগছে আমার কাছে। তাদের ডিরেক্ট সাইনিং যেমন বলি যে জনসন চার্লস, কুশল মেন্ডেস, অসাম একটা সিলেকশন ছিল। কারণ কুশল মেন্ডেস টি-20তে কীরকম পারফরমেন্স করে এটা আমরা অনেক ভালোভাবেই জানি, শ্রীলঙ্কাকে একাই টানতেছে। সেই দিক থেকে আমার মনে হয় যে কুশল মেন্ডেসের এটা অনেক ভালো একটা সাইনিং ছিল। কিন্তু আজকে নিলাম থেকে আমার মনে হয় একটু প্রিপ্ল্যানটা একটু যদি একটু কারেকশন করতে পারতো। কারণ জাকের আলীর যা ফর্ম, কিন্তু আমার জাকের আলী সাইনিংটা হয়তো বা ঠিক হয় নাই, কিন্তু আমার আশাবাদী যে আবার ঠিক করতেও পারে। কারণ বাংলাদেশের বিপিএলে আবার যে ঘটনা মিরপুরে খেলা হবে, আবার চট্টগ্রামে খেলা হবে, সেদিক থেকে একটু আশাবাদী আবার হতেও পারি যে জাকের আলী কিছু এটা করতেও পারে। বাংলাদেশের বিভিন্ন জেলার অনেক টিম গঠন হয়েছে, নোয়াখালী এক্সপ্রেসও এভাবে গঠন করা হয়েছে। তো আমরা জানি কি খরগোশ আর কচ্ছপের গল্পের মতো অনেক টিম আছে খরগোশের মতো, যারা মনে করে কি ওরাই ভালো করবে,
কিন্তু নোয়াখালীর এবার টিমটা কচ্ছপের মতন হলে ওরা যদি একটা কনসিস্টেন্সি বজায় রাখতে পারে তাহলে একটা ভালো করবে আর কি। আর নোয়াখালীর যে প্লেয়ারগুলো আছে এগুলো বলতে গেলে তেমন বেটারও না, এগুলোকে যদি ভালোভাবে ট্রেন করতে পারে তাহলে নোয়াখালী বিপিএলে ভালো করবে। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ জিতবে। তবে জাকের আলীকে নিয়ে একটু আনস্যাটিসফাইড, কারণ ওর খেলা আসলে ওই রকম ভালো লাগে না, সবসময় সুইংগেম চাপানোর উপরে থাকে। তো সৌম্য সরকার আছে, তারপর জনসন মেন্ডেস আছে, ওদেরকে আসলে আশা করা যে ওরা ভালো খেলবে। তবে এটাও আশা যে জাকের আলী ভালো খেলবে, এখন আল্লাহ ভালো জানে ও আসলে কী করে। তবে আশাবাদী যে ও ভালো খেলবে। আর মোটামুটি যারা আছে চলে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি ওরা ভালো খেলবে। তবে আশা করি জাকের আলী যাতে ওদের মতো খেলার চেষ্টা করে, এই প্রত্যাশা আমাদের।